সাকিব আল হাসান কেন জাহিদ খানের মোবাইলটা ফানিতে ফেলে দিয়েছিল? এটা কি সত্যি না মিথ্যা? কি হয়েছিল ওই ঘটনার সময়? ওদের কাছ থেকে কেন এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারলি ভাবে কোনো নিউজ আসে না? ওরা কেন এখনো পর্যন্ত কিছু বলে নাই? না জাহিদ খান এই পর্যন্ত কোনো কিছু বলেছে মিডিয়ার সামনে এসে, না সাকিব আল হাসান কোনো কিছু বলেছে এই পর্যন্ত মিডিয়ার সামনে এসে। কেন ওরা চুপ করে আছেন? সো আসলে ঘটনা কি আসলে সত্যিকারে কোনো কিছু হয়েছিল ওদের ভিতরে, নাকি এটা ফেক, নাকি শুধু মিডিয়াতে শুধু গুজব ছড়ায়? যদি গুজবই ছড়ায় তাহলে দুজনে একসাথে কি করে? কারণ এর আগে কোনোদিন এরকম মিডিয়াতে ওদেরকে একসাথে দেখা যায় না একই ভিডিওতে। সো আমি আজকে এই সব বিষয় সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিব। সো দেরি না করে শুরু করছি ভিডিওটা। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকে কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে অনেক তোলপাড় যাচ্ছে বাংলাদেশের মিডিয়াতে। সো এর আগে কখনো কিন্তু সাকিব আল হাসান এবং জাহিদ খানকে দুজনকে কিন্তু এরকম এক ফ্রেমে এক ভিডিওতে দেখা যায় না। সো যাই হোক, অনেকদিন পরে ওরা যখন দুজনে একসাথে আসছে, তাও আবার এটা নিয়ে অনেক তোলপাড় হচ্ছে মিডিয়াতে। সো আসলে বিষয়টা হয়েছিল কি, আমি আজকে আপনাদের সামনে পুরো ক্লিয়ারলি বলবো। আসলে বিষয়টা কি ওরা ফেক ছিল, নাকি ওরা নিজেরা ইচ্ছা করে এরকম করেছিল? সো আমি জাস্ট পয়েন্টে চলে আসি। দেখুন, আমি পয়েন্টে চলে আসার আগে সাকিব আল হাসান এবং জাহিদ খানকে নিয়ে কিছু কথা বলতে চাই। জাহিদ হাসান হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক, আমরা সাধারণত সবাই জানি, কিন্তু এখন বর্তমানে অনেক কিন্তু চলচ্চিত্রতে কাজ করে না। এবং সাকিব আল হাসান অনেক কিন্তু মাঠেও মাঝে মধ্যে দেখা যায়, রাজনীতির মাঠেও মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু আবার এরা এই দুটো ছাড়াও কিন্তু বিজ্ঞাপনের মাঠে বর্তমানে একটু বেশি দেখা যায়। সো আবার উদ্বোধন, ওটা তো সবাই জানেন ইতিহাস। সো যাই হোক, দুজনে কিন্তু খুব ভিন্ন ভিন্ন পার্ট, ঠিক আছে? এখানে দুজনের রোল কিন্তু ভিন্ন ভিন্ন। সো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কিন্তু দুজনকে নিয়েই ঘটেছে। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি কেন বলতেছি যারা এই ঘটনা ঘটিয়েছে, একটু ভিডিওতে একটু আগে গেলেই বুঝবেন, তারা কিন্তু ওই দুজনের দুই রাস্তা থেকে ধরে এনে তারপরে এই ঘটনাটা ঘটাইছে, যেটা নিয়ে আজকে বাংলাদেশের মিডিয়া জানে তোলপাড়। তো যাই হোক, এখানে কিন্তু যেই মূল রহস্যটা সেটা হচ্ছে নগদ কোম্পানি কাজটা করেছে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সাকিব আল হাসান এবং জাহিদ খান দুজনের দ্বন্দ্ব লাগছে বা দুজনেই ঝামেলাটা করছে, এখানে নগদ কোত্থেকে আসলো? সো মূল কাহিনী কিন্তু নগদই করেছে। নগদ একটা কোম্পানি, বাংলাদেশের বিকাশ রকেটের মতো একটা কোম্পানি নগদ। সো নগদ আমরা ইতিমধ্যে দেখতে পাই যে মিডিয়া, ফেসবুকে বা ইউটিউবে বা ভিডিওতে বা টিভিতে আমরা যে কোনো কিছুতে দেখতে পাই। আমরা সাধারণত নগদের অ্যাডগুলো একটু ভিন্ন টাইপের হয়, যেমন খেলোয়াড়দের নিয়ে বা ইনফ্লুয়েন্সার যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে, মানে বিভিন্ন আইটেমের ওদের অ্যাডগুলো একটু ভিন্ন টাইপের হয়, আমরা সাধারণত জানি। সো এই অ্যাডটা বিজ্ঞাপন, এই নগদ কোম্পানি সাকিব আল হাসান এবং জাহিদ খানকে দিয়ে একটা বিজ্ঞাপন করাইছিল। সেই বিজ্ঞাপনের কিছু অংশ কাট করে ওরা কি করেছে, যে আগে এই কাট অংশটা রিলিজ করেছে, মানে ছেড়ে দিয়েছে আর কি নেটে। সো এই শর্ট ভিডিওটা সবাই দেখে যে যার মতো মন্তব্য করতেছে। কেউ বলতেছে এটা রিয়েল, কেউ বলতেছে ফেক, কেউ বলতেছে এটা সাকিব আল হাসানের অন্যায় হয়েছে, কেউ বলতেছে হয়তো বা জাহিদ খানের অন্যায় হয়েছে ছিল এই জায়গায়। সো এখনো পর্যন্ত ক্লিয়ারলি কেউ আসলে বিষয়টা এতটা ক্লিয়ার করেছে, অল্প কয়েকজনই করেছে, যারা মূল ভিডিওটা দেখছে তারাই করেছে। সো বিষয়টা কিন্তু ক্লিয়ারলি পুরোপুরি এখনো পর্যন্ত ক্লিয়ার হয় না নেটে। সো এখন আপনি তো অবশ্যই ক্লিয়ার হয়েছেন, কারণ আমি আপনাকে বলে দিয়েছি। এইটার জন্য আমি আপনাকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, আপনার মতো অন্য কেউ যেন এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যায়, যেন নেট এরকম প্রশ্ন মনে যে না থাকে যে কেন এরকমটা হয়েছিল। সো এটার জন্য আপনি জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে দেন, ওকে? কারণ এরকম অন্য কেউ দেখলে অবশ্যই সে বুঝে যাবে যে আসলে বিষয়টা কেন হয়েছিল। সো নগদ কিন্তু এই ফায়দাটা উঠেছে, যেমন ওরা কিন্তু শর্ট ভিডিওটাকে আগে রিলিজ করে তারপরে কিন্তু পরে যে মূল বিজ্ঞাপনটা, মানে যে বড় অ্যাডটা আমি আপনাদের এখানে চালিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। সো মূল বিজ্ঞাপনটা কিন্তু যেটা হয়েছিল সেটা পরে রিলিজ করেছে। এই কারণে সাধারণ মানুষের ভিতরে একটা হই হাল্লা শুরু হয়ে গেছে যে কেন সাকিব আল হাসান আপনার জাহিদ খানের মোবাইলটা ফানিতে ফেলেছিল। আসলে একটা অ্যাডেরই একটা রোল ছিল, এটা একটা আপনার একটা অভিনয় ছিল আর কি। সো বিজ্ঞাপন করার সময় যা যা করতে হয় ওরা মানে রুল অনুযায়ী ওরা তা করেছে আর কি। সো এটা নিয়ে কিন্তু তাদের তোলপাড়। সো আশা করি আজকে এই ভিডিওটা যারা দেখেছেন তাদের ভিতরে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এখন যারা যারা এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার না, তারা যেন ক্লিয়ার হয়ে যায়, এই কারণে আমি আপনাকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এন্ড যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন, এন্ড চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ, সবার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।